হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সাতবাড়িয়াতে এবং এখানে একটি পার্ক অবস্থিত। আমরা গুগল ম্যাপে দেখতে পেলাম এবং আমরা এই পার্কটিতে ঢুকবো। প্রথমে আমরা টিকিট কাউন্টারে এসে 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করলাম এবং ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করতেই পুরোটা ফাঁকা লাগছে, কারণ কিছুক্ষণ আগেই প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে লোকজন তেমন এখানে নেই। তো আমরা ভিতরে গিয়ে দেখি কি অবস্থা পার্কটির। আর পার্কটি নতুন হওয়ায় এখানে কাজ চলমান। আর বিভিন্ন ধরনের যে খেলনা, সেই খেলনাগুলো কিন্তু নতুন তৈরি করা হচ্ছে, যেহেতু সামনে পদ্মা নদী, আর পদ্মা নদীর পাড়েই কিন্তু এই পার্কটি অবস্থিত। অর্থাৎ বিকেলবেলা নদীর ধারে এসে বসে নদীর যে নির্মল বাতাস কিন্তু এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন। আমরা সামনে এগোচ্ছি, দেখুন বাঘ মামা কিন্তু এখানে একাই বসে আছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ায় পরিবেশটা একটু স্যাঁতসেঁতে। খেলনার রাইডগুলো, বেশ কিছু রাইড কিন্তু এই পার্কটিতে, কিন্তু লোকজনের অভাব এখানে। কারণ বৃষ্টি না হলে হয়তো অনেক লোক থাকতো। দেখুন হুকার ডিব্বা নিয়ে বসে আছেন, কিন্তু দর্শনার্থীর অভাব। এবং কিছু দর্শনার্থী এসেছে, তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছে চারদিকটা। এবং আপনি যে সামনে ঘেরাটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে কিন্তু পদ্মা নদী, পাশেই পদ্মা নদী। আমরা সামনে এগোচ্ছি, দেখি শেষ পর্যন্ত পার্কটিতে কি অবস্থান করছে। এবং দেখুন একেবারে পর্দার পাড়ে কিন্তু পদ্মার কোল ঘেঁষে এই পার্কটি অবস্থিত। আপনি এখানে দাঁড়িয়েই পদ্মার পানি দেখতে পাচ্ছেন। এবং পদ্মার বুকে পদ্মা নদী আর পার্ক দুইটা একসাথে অবস্থান হয়। এখানে দর্শনার্থীরা অনেক মজা পায়, কারণ এই যে চড়াটগুলো দেখতে পাচ্ছেন, এই চেয়ারগুলোতে এখানে বসে সবাই। এবং পার্টি দেওয়ার জন্য এখানে জায়গায় জায়গায় সুন্দর ব্যবস্থা আছে। এটা হচ্ছে ক্যান্টিন। দেখুন এখানে খাবারের ব্যবস্থা। আপনি এখানে খাবার অর্ডার করলেই খাবার চলে আসবে আপনার সামনে। এবং এই জায়গাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা। তো সব মিলিয়ে পদ্মা